বুড়ি কলে মুখ ধুয়ে বেরিয়ে যাচ্ছিল, বোচকাটা বগল দাবা করে। পুরোহিত আটকালো, বলল, বুড়ি, এই যে তুমি মন্দিরে রোজ দুপুরে আসো, ভোগ খাও, চলে যাও। বুড়ি তাকে থামিয়ে বলল, কেন? আমি তো 10 টাকা দিয়ে কুপন কাটি। অবশ্য রোজ কাটতে হয় না, এক একদিন এমনি অমনিও ভোগ দেয়। কিন্তু কেন জিজ্ঞাসা করছেন? পুরোহিত বলল, না মানে তোমায় তো আরতির সময় দেখি না, সকালে পুজোর সময়ও দেখি না, বছরে একদিনও তোমায় মন্দিরে অন্য সময় দেখি না। সারাদিন করো কি? বুড়ি বলল, কেন, ভিক্ষা। রাতে স্টেশনে শুই, আবার সকাল থেকে ভিক্ষে। পুরোহিত বলল, তোমার কিছু চাওয়ার নেই মায়ের কাছে? এই যে এত দূর দূর থেকে সব আসে মায়ের কাছে এটা সেটা চাইতে, তোমার কিছু চাওয়ার নেই? বুড়ি বলল, নেই গো। ছেলে বার করে দিল, বলল, শুতে দেবার জায়গা নেই, খেতে দেবার ভাত নেই। তাদের পরিবার বড় হয়েছে, তা ছেলে যখন বার করে দিল, তখন তোমার ওই কালী আমার কি করবে? তাকে তো আমি পেটে ধরিনি রে বাবা, তার কি দায়? তবে মন্দিরে আসো কেন? মাকে বলতে যেন ছেলেটার অমঙ্গল না করে। সেও মা তো বুঝবে, তারও তো কেউ নেই, নইলে তোমাদের মন্দিরে পড়ে থাকে? সারা রাত তালা লাগিয়ে দরজা জানলা লাগিয়ে চলে যাও, সে এক গ্লাস জল চাইলে পাবে কিনা কে জানে। ও সবার ভাগ্যই এক। দেখো না, এই দুর্গাপুজো আসছে, নর্দমার ওপরে এখানে সেখানে প্যান্ডেল করে 4-5 দিন ঠায় দাঁড়ি করিয়ে রাখবে, কান মাথা খাওয়া গান চালাবে, মদ গিলে রাতে নৃত্য করবে, কুচকাটালি করবে, সব সেজেগুজে বসে মা ঠায় দাঁড়িয়ে থাকবেন। তারপর মন ভরে গেলে টান মেরে জলে ফেলে দিয়ে আসবে নাচতে নাচতে। ওর কাছে আমি আমার জন্য আর কি চাইবো বলো? আমি আসি, টাকা দিই, কুপন নিই, ভোগ খাই, আর মাকে বলি, তুই তোর সব জানিস, ছেলের যেন মঙ্গল না হয় দেখিস। এই তো, আসি। পুরোহিত হতবাক। সত্যিই তো, মন্দিরে তালা দেওয়া, এখন পাকা লাইট নেভানো, কর্তৃপক্ষ এত টাকা লাইটের বিল দিতে পারে না। বুড়ি চলে যাচ্ছে, ময়লা শাড়ি, বগলে বোচকা, চলাই না আছে কোনো তাড়া, বলাই না আছে কোনো ক্ষোভ। এত শান্ত কি করে হলো বুড়ি? বুড়ি ফিরে তাকালো, হাসলো। সামনের ওপরের পাটিতে দাঁত নেই, 2 কি 3টে। এমন নিরুদ্বেগ অমলিন হাসি একমাত্র মায়েরাই হাসতে পারে, তাড়িয়ে দিলেও। লেখা সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না যেন। পাঠে অঞ্জু বিশ্বাস।